বন্ধুরা, দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই কড়াইয়ের গরম দুধ থেকে 2 হাতার মতো দুধ আমি তুলে রাখছি। পরে মিল্কশেক বানানোর কাজে লাগে। বাকি দুধটাকে আরও হাই হিটে 4-5 মিনিটের মতো খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রচণ্ড আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কখনো প্রচণ্ড হালকা কোনো ঠান্ডা, আবার হঠাৎ করে মেঘলা আকাশ, গরম হচ্ছে। ঠান্ডা গরম আবহাওয়ার মধ্যে আমাদের প্রায়শই শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি লেগে আছে। এই অবস্থায় আমাদের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখার জন্য আমি একটি মিল্কশেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো বাদাম মিল্কশেক। বাদাম মিল্কশেকের প্রধান উপকরণ হচ্ছে বাদাম। এই বাদামটা আমি এখানে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে সারা রাতে জলে ভিজিয়ে রাখতে পারেন। আর লাগছে দুধ। আমি একটু বেশি পরিমাণে বানাবো, এই জন্য 1.5 লিটার ফুল ক্রিম গরুর দুধ এখানে নিয়েছি। প্রথমে বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে। এগুলো সাইডে সরিয়ে রাখছি। কতটা খোসা বেরিয়েছে। এই যে দুধটা আছে, চলুন দুধটা এবার গরম করে নেব। বন্ধুরা, মিল্কশেক বানানোর জন্য কিন্তু দুধটা গরম করতে হবে। দুধটা গরম হয়ে উঠলে যে জন্য বড় পাত্র নিতে হবে। আমি যেহেতু বেশি পরিমাণে মিল্কশেক বানাবো, এই জন্য কড়াইটা একটু বড় নিয়েছি আর কড়াইটা একটু পুরো নিয়েছি। মানে পুরো পাত্র না নিলে দুধটা যখন গরম করা হয় দুধটা নিচে লেগে যাবে। গ্যাসের ওভেনটা জ্বেলে দিচ্ছি ফুল হিটে। সমস্ত দুধটা আরেকবার ছাঁকনি সাজিয়ে থেকে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দুধটা দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, যাতে কড়াইতে নিচে দুধটা লেগে না যায় আর উপরে কোনো সর না পড়ে। হাই হিটে দুধটা ততক্ষণ পর্যন্ত গরম করবো যতক্ষণ না দুধটা উঠলে উপরে ফুলে উঠছে। বন্ধুরা দেখুন, ওইদিকে দুধটা বসে দিচ্ছে, দুধটা গরম হচ্ছে। আর এদিকে যে বাদামটা আমি পেস্ট বানিয়ে দেবো, যেটা পেস্ট বানানোর জন্য মিক্সিং জার যে ছোটো বাটিটা নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। মিক্সারে যাতে চিনি লাগে সেই জন্য আমি চিনিটা এখানে দিয়ে দিচ্ছি বাদামের সাথে। বাদামটা যেহেতু খুব বেশি পরিমাণে নেই, চিনি দিলে একসাথে দুটো পেস্ট হয়ে যাবে। আর আপনি যদি চিনি না দিতে চান অবশ্যই এটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন এটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের গরম দুধ থেকে 2 হাতার মতো দুধ আমি তুলে রাখছি। পরে মিল্কশেক বানানোর কাজে লাগে। বাকি দুধটাকে আরও হাই হিটে 4-5 মিনিটের মতো খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, পরিমাণ কমে এসেছে। এবং ফ্লেভারের জন্য দিচ্ছি 2 এলাচ আর সামান্য একটু হলুদ দিচ্ছি। এখানে বাটিতে আমি কেশর ভিজিয়ে রেখেছি দুধের সাথে। দেখুন কালার হয়ে গেছে। কেশর ভিজানো দুধটাও এখানে দিয়ে দেবো কিছুক্ষণ পর। গ্যাসের ফ্লেমটা এবং লো টু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ দুধটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে যে আছে বাদাম আর চিনির যে পেস্ট বানিয়েছি, এখানে আমি জল ব্যবহার করেছি। আপনি চাইলে দুধও ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে পেস্টটা এখানে মিক্স করে দিচ্ছি। যে দুধটা রেখেছিলাম ঠান্ডা করে, সেই ঠান্ডা দুধটা কিছুটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর একটা বাটিতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারটা পরে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশিক্ষণ এটা গ্যাসের ওখানে চাপিয়ে রাখা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি কেশর মেশানো দুধ। কর্নফ্লাওয়ার দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার মিল্কশেক রেডি হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাহলে কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে। দেখুন বন্ধুরা, আমার মিল্কশেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যে বাটিটাতে আমি দুধ কিছুটা রেখে ঠান্ডা করেছিলাম সেই বাটিটাতে মিল্কশেকটা ঢেলে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, আমি গরম গরম মিল্কশেকটা সার্ভ করবো। গ্রীষ্মকাল হলে বেশি গরম খেতে ভালো লাগবে না, এবং কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলে ভালো হয়। তো চলুন বন্ধুরা এবার সার্ভ করে নেব। বন্ধুরা দেখুন, মিল্কশেকটা সার্ভ করার জন্য আমি 4টে কাচের কাপ নিয়েছি। কাপগুলো নতুন আমি কিনেছিলাম বাজারে। ভাবছিলাম প্রথম এগুলো কী দিয়ে সূচনা করবো, তো যাক আজকে মিল্কশেক সার্ভ করে এটা সূচনা করছি। যেহেতু নতুন কাপ, প্রথমে কিছুটা পরিমাণ গরম মিশ্রণ দিয়ে দিচ্ছি। একসাথে যদি সবটা দিয়ে যায় তাহলে কাপগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। তো ওদের 4টে কাপে আমার মিল্কশেক দেওয়া হয়ে গেছে। যে বাড়তি যেটা আছে এটা ঠান্ডা করে রেখে দেবো, যেহেতু একটু শীতের সময়। আবার যখন মনে হবে তখন গরম করে এটা আবার ব্যবহার করা যাবে। আর কিছুটা এখানে ড্রাই ফ্রুট রেখেছি আমি, আমন্ড, বাদাম আর পিস্তা, এগুলো দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ঘরে বসে কত সুন্দর দোকানের মতো পারফেক্ট মিল্কশেক বানানো যায়, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটি ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। কারণ আমি যখন নতুন ভিডিও বানাবো তার আপডেট সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছবে।
বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।